মানুষ যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেন তখন তার কী অবস্থা হয়, ভিডিওতে আমরা সেটা দেখব। তো চলুন দেখা যাক। মহান আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, আর যে ব্যক্তি আল্লাহকে চ্যালেঞ্জ করবে আল্লাহ কোনোভাবে তাকে ছেড়ে দিবে না। তবে এমন কিছু বোকা মানুষ রয়েছে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করে বসেছে এবং তাদের পরিণতি এতটাই ভয়ঙ্কর হয়েছে যা আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না। যেমন পৃথিবী বিখ্যাত ইউটিউবার মিস্টার বিস্টের বন্ধু ইসলামকে সরাসরি অপমান করেছিল এবং সে ইসলাম ধর্ম ত্যাগ করেছিল। এরপরে তার সাথে যা হয়েছিল তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো ভিডিওটি অনেক শিক্ষণীয় হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো প্রথমে রয়েছে ক্রিস টাইসন। যেমনটা জানেন, ক্রিস টাইসন হচ্ছে মিস্টার বিস্টের বেস্ট ফ্রেন্ড। আপনি যদি মিস্টার বিস্টের ভিডিও দেখে থাকেন তাহলে এই ব্যক্তিকে অবশ্যই চিনবেন। এই ব্যক্তিকে মিস্টার বিস্টের প্রায় প্রতিটি ভিডিওতে দেখা যায়, কিন্তু হঠাৎ করে তার এমন কিছু হয়েছিল যে সে ইসলাম বিরোধী কথা বলতে শুরু করে। এমনকি টাইসন টুইটারে একটি পোস্ট করে এবং ইসলাম ধর্মকে অপমান করে। এমনকি ক্রিস টাইসন ইসলাম ধর্মকে গালিও দিয়েছিল আর বলেছিল ইসলাম হচ্ছে একটি ওল্ড রিলিজিয়ন। এছাড়া সে সবার সামনে বলেছিল ইসলাম ধর্ম কাউকে সম্মান দেয় না এবং মহিলাদের ঠিকমতো অধিকার দেয় না। এছাড়া সে টুইটারে আরো লিখেছিল, কেন যে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে সেটা আমি বুঝতে পারি না। এই সকল পোস্ট টুইটারে দেওয়ার পরে তাকে আস্তে আস্তে অনেক ক্রিটিসাইজ করা হয়। যেহেতু সে ইসলামকে অপমান করেছে তাই তার সাথে কিছু খারাপ হবে, এটাই স্বাভাবিক। যখন থেকে সে ইসলাম ধর্মকে অপমান করতে শুরু করে তখন থেকে তার মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং সে উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। যেমন সে প্রথমে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় এবং তার একটি সুখের সংসার ছিল সেটিও নষ্ট হয়ে যায়। পরবর্তীতে যখন সে মিস্টার বিস্টের ভিডিওতে আসলো তখন সে মেয়েদের মতো আচরণ করছিল, এমনকি সে তার চুল মেয়েদের মতো রেখেছিল এবং তার সম্পূর্ণ আচরণ মেয়েদের মতো হয়ে গিয়েছিল। কিছুদিন আগে সে তার হরমোন অপারেশন করায় এবং সে ছেলে থেকে মেয়ে হয়ে যায়। সে যখন ছেলে ছিল তখন তার অনেক ফ্যান ফলোয়ার ছিল, কিন্তু ছেলে থেকে যখন মেয়ে হলো তখন আস্তে আস্তে তার ফ্যান ফলোয়ার কমে যায় এবং তাকে সবাই ঘৃণা করতে থাকে। এই ব্যক্তি কুরআন এবং ইসলামকে অপমান করেছিল, যার কারণে আল্লাহ তার কাছ থেকে তার পুরুষত্ব কেড়ে নিয়েছে। এর পাশাপাশি তার যত সম্মান ছিল সেগুলো আল্লাহ কেড়ে নিয়েছে। এরপর 2 নম্বরে রয়েছে জাস্টিন বিবার। আল্লাহকে যারা চ্যালেঞ্জ করেছিল তাদের মধ্যে জাস্টিন বিবারও রয়েছে। জাস্টিন বিবার হচ্ছে কানাডার সব থেকে জনপ্রিয় সিঙ্গার এবং একসময় পুরো পৃথিবীতে তার ফ্যান ফলোয়ার ছিল। আপনাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা জাস্টিন বিবারকে পছন্দ করে থাকে এবং জাস্টিন বিবারের অনেক গান শুনেছে। তার বয়স যখন 13 বছর ছিল তখন থেকে জাস্টিন বিবার মিউজিক ইন্ডাস্ট্রি জয়েন করে এবং মজার ব্যাপারটি হচ্ছে ইউটিউবের ইতিহাসে যে ভিডিওতে সব থেকে বেশি ডিসলাইক রয়েছে সেটি হচ্ছে জাস্টিন বিবারের ভিডিও। তার এই ভিডিওতে এত ডিসলাইক পাওয়ার কারণে পুরো পৃথিবীব্যাপী জাস্টিন বিবার ফেমাস হয়ে যায়। তো যাই হোক, কয়েক বছর আগে রাশিয়াতে তার একটি কনসার্ট ছিল এবং সেই কনসার্টে জাস্টিন বিবার হঠাৎ করে মেয়েদের হিজাব পরে চলে আসে। জাস্টিন বিবার যেটি পরেছিল সেটি আসলে মুসলিম মেয়েদের একটি স্কার্ফ ছিল। আসলে সে এই